have courage, resign and hold fair elections. Moin Khan asks government. Assalamu Alaikum viewers, welcome to Knowledge 710. আশা করছি সকলেই ভালো আছেন। সো আমরা আজকেও একটি আর্টিকেল নিয়েছি, আর আজকের আর্টিকেলটি নেওয়া হয়েছে দ্য ডেইলি অবজারভার পত্রিকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেইলি অবজারভার, ঠিক আছে। সো এখানে যে হেডলাইন বলা হয়েছে যে ইফ ইউ হ্যাভ কোরেজ রিজাইন অ্যান্ড হোল্ড ফেয়ার ইলেকশনস, মঈন খান আস্ক গভর্নমেন্ট। সো এখানে আজকে এই রাজনীতি সম্পর্কে এবং আমাদের যে জাতীয় নির্বাচন আগামী জানুয়ারিতে সে সম্পর্কে বলা হয়েছে। সো এটা আমরা আজকে যে আর্টিকেল এডিটোরিয়াল এটা বিস্তারিত আলোচনা করব এখানে, এবং এখানে যে নতুন নতুন ওয়ার্ডস ফ্রেজ রয়েছে সেগুলো শেখার চেষ্টা করব। সো অনুবাদ সুন্দরভাবে করার জন্য আমরা এখান থেকে গুগল ডক্সে চলে যাব। খেয়াল করুন, আমাদের হেডলাইন ছিল ইফ ইউ হ্যাভ কোরেজ রিজাইন অ্যান্ড হোল্ড ফেয়ার ইলেকশনস, মঈন খান আস্ক গভর্নমেন্ট। সো আমাদের যে হেডলাইন ইফ ইউ হ্যাভ কোরেজ, ঠিক আছে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দিয়ে শুরু হচ্ছে, প্রথমে ইফ ক্লজ, তারপরে এই রিজাইন থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের রেজাল্ট ক্লজ, ঠিক আছে। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে এই ভার্বগুলো সবসময় সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে। সো ইফ ইউ হ্যাভ কোরেজ, যদি আপনার সাহস থাকে, এই হ্যাভ হ্যাজ এগুলো যদি বাক্যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এগুলো মালিকানা বোঝায়, কোনো কিছু থাকা বোঝায়। সো ইফ ইউ হ্যাভ, যদি আপনার থাকে, কি থাকে, কোরেজ, সাহস থাকে। কোরেজ অর্থ হচ্ছে সাহস। সো ইফ ইউ হ্যাভ কোরেজ, যদি আপনার সাহস থাকে তাহলে কি করুন, রিজাইন, পদত্যাগ করুন, অ্যান্ড হোল্ড ফেয়ার ইলেকশনস। হোল্ড অর্থ হচ্ছে যে ধরা, ধারণ করা বা অনুষ্ঠান করা। সো হোল্ড, অনুষ্ঠান করুন বা অনুষ্ঠিত করুন। কি অনুষ্ঠিত করুন, ফেয়ার ইলেকশনস। ফেয়ার অর্থ হচ্ছে যে ন্যায্য, সুষ্ঠু, নিরপেক্ষ। সো হোল্ড ফেয়ার ইলেকশনস, ন্যায্য বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করুন। হোল্ড ফেয়ার ইলেকশনস, ন্যায্য বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করুন। কে বলেছে এই কথাটি? এই কথাটি যে বলেছে তার নাম পরে বলা হচ্ছে, এই একটা কোলন ব্যবহার করে, যে মঈন খান আস্ক গভর্নমেন্ট। এই কথাটি মঈন খান কি করেছে, সরকারকে উদ্দেশ্য করে বলেছে, সরকারকে আদেশ করেছে বা জিজ্ঞেস করেছে এরকম, বা অনুরোধ করেছে, ঠিক আছে। সো কী ছিল যে ইফ ইউ হ্যাভ কোরেজ, যদি আপনার সাহস থাকে, রিজাইন, পদত্যাগ করুন, অ্যান্ড হোল্ড ফেয়ার ইলেকশনস, এবং ন্যায্য বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করুন। এই কথাটি কে বলেছে, মঈন খান আস্ক গভর্নমেন্ট। মঈন খান সরকারকে আদেশ করেছে বা অনুরোধ করেছে। সো এখানে আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে মঈন আহমদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনার সাহস থাকলে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন করুন। এখানে যে আমাদের নতুন শব্দ ছিল এগুলো আসলে নতুন না, পুরাতনই। তবে দেখা যায় কনটেক্সট অনুযায়ী আমাদের বিভিন্ন সময় এই শব্দগুলো বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এই কারণেই এই কনটেক্সট অনুযায়ী যে অর্থগুলো থাকে আমি সেই অর্থগুলো এই যে আর্টিকেল সেখানে লিখে দেওয়ার চেষ্টা করি ক্লাসের মধ্যে। সো খেয়াল করুন, হোল্ড রাখা, ধরা, ধারণ করা, অনুষ্ঠান করা। ফেয়ার অর্থ হচ্ছে ন্যায্য, সুষ্ঠু, নিরপেক্ষ। আস্ক জিজ্ঞেস করা, অনুরোধ করা, আদেশ করা। এই শব্দগুলো দিয়ে আপনারা অবশ্যই বাক্য লিখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমাদের পরের বাক্য হচ্ছে যে বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার ডক্টর আব্দুল মঈন খান হ্যাজ আস্কড দ্য রুলিং আওয়ামী লীগ গভর্নমেন্ট টু রিজাইন অ্যান্ড হোল্ড ফেয়ার ইলেকশনস আন্ডার আ কেয়ারটেকার গভর্নমেন্ট ইফ ইট হ্যাজ কোরেজ। সো খেয়াল করুন, বাক্যটা শুরু হয়েছে বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার ডক্টর আব্দুল মঈন, ঠিক আছে। বিএনপি এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এই স্ট্যান্ডিং অর্থ হচ্ছে যে দাঁড়ানো, স্ট্যান্ড দাঁড়ানো, তবে এখানে অর্থ হবে যে স্থায়ী। কনটেক্সট অনুযায়ী অর্থ হচ্ছে যে স্থায়ী। বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, স্থায়ী কমিটির সদস্য। স্ট্যান্ডিং কমিটি মেম্বার অর্থ হচ্ছে যে স্থায়ী কমিটির সদস্য। তাহলে কী হলো, বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি কে? ডক্টর আব্দুল মঈন খান, ঠিক আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে যে হ্যাজ আস্কড, জিজ্ঞেস করেছে, আদেশ করেছে বা অনুরোধ করেছে, ঠিক আছে। এই যে হেডলাইনে যে কথাটি ছিল সেই কথাটি এখানে আসলে একটু বিস্তারিত বলা হচ্ছে। হেডলাইনে সাধারণত একটু সংক্ষেপে লেখার চেষ্টা করা হয়। সো খেয়াল করুন, হ্যাজ আস্কড, ভার্ব হচ্ছে হ্যাজ আস্কড, জিজ্ঞেস করেছে, অনুরোধ করেছে। কাকে অনুরোধ করেছে? দ্য রুলিং আওয়ামী লীগ গভর্নমেন্ট। রুলিং অর্থ হচ্ছে যে ক্ষমতাসীন, আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকার, আওয়ামী লীগ সরকার, ঠিক আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হ্যাজ আস্কড অনুরোধ করেছে। কি করতে অনুরোধ করেছে? একটা ইনফিনিটিভ দিয়ে বলা হচ্ছে যে টু
টু রিজাইন অ্যান্ড হোল্ড ফেয়ার ইলেকশনস, টু রিজাইন পদত্যাগ করতে, অ্যান্ড হোল্ড ফেয়ার ইলেকশনস এবং একটি ন্যায্য বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে। এই যে টু রিজাইন যেরকম, এই টুটি এই হোল্ডের পূর্বেও ধরবে টু হোল্ড, টু হোল্ড অনুষ্ঠিত করতে কি ফেয়ার ইলেকশনস, ন্যায্য বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে আদেশ করেছেন। এই যে সুষ্ঠু নির্বাচন করা হবে সেটা কার অধীনে? আন্ডার আ কেয়ারটেকার গভর্নমেন্ট। ঠিক আছে, কেয়ারটেকার অর্থ হচ্ছে যে যত্নবান, যত্নশীল, এখানে কনটেক্সট অনুযায়ী অর্থ হবে যে তত্ত্বাবধায়ক। সো আন্ডার আ কেয়ারটেকার গভর্নমেন্ট, একজন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অধীনে, আন্ডার অর্থ হচ্ছে যে অধীনে বা নিচে, বিভিন্ন অর্থ থাকে। সো আন্ডার আ কেয়ারটেকার গভর্নমেন্ট, একজন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে আদেশ করেছেন এবং পদত্যাগ করতেও আদেশ করেছেন বা অনুরোধ করেছেন। সো আওয়ামী লীগের যদি ইফ ইট হ্যাজ করিজ, যদি আওয়ামী লীগের কী থাকে? সাহস থাকে। সো এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাহস থাকলে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে ইফ ইউ দ্য গভর্নমেন্ট হ্যাভ courage, step down and hold a fair election under a neutral government. He told this during a brief rally in front of the party's Neapolitan central office in the capital before its victory procession on Saturday. খেয়াল করুন, এটিও একটি কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ হ্যাভ কোরেজ, ঠিক আছে, এই ইউটাকে, ইউ দিয়ে কাকে উদ্দেশ্য করা হচ্ছে সেটা ব্র্যাকেটে বলা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট, বর্তমান সরকার। সো ইফ ইউ হ্যাভ কোরেজ বা ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ কোরেজ, ঠিক আছে, ইফ ইউ যদি এখানে না থাকতো তাহলে হতো যে ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ কোরেজ, যদি সরকারের সাহস থাকে। থার্ড পারসন সিঙ্গুলার হলে এই হ্যাভটা হ্যাজ হয় আর বাকিগুলোর ক্ষেত্রে হ্যাভ হয়। সো ইফ ইউ হ্যাভ কোরেজ, যদি আপনার সাহস থাকে তাহলে কি করুন? স্টেপ ডাউন, এই রিজাইন আর স্টেপ ডাউনের অর্থ একই। সো স্টেপ ডাউন পদত্যাগ করুন, অ্যান্ড হোল্ড আ ফেয়ার ইলেকশন এবং একটি সুষ্ঠু বা ন্যায্য নির্বাচন অনুষ্ঠিত করুন। হোল্ড, অনুষ্ঠিত করুন। এই যে ন্যায্য বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করুন, সেটা কার অধীনে? আন্ডার আ নিউট্রাল গভর্নমেন্ট। নিউট্রাল অর্থ হচ্ছে যে নিরপেক্ষ, নিউট্রাল, নিরপেক্ষ। সো আন্ডার আ নিউট্রাল গভর্নমেন্ট, একজন নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে হোল্ড আ ফেয়ার ইলেকশন, একটি নিরপেক্ষ এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করুন। এই যে কথাটি বলা হলো, ইফ ইউ থেকে শুরু করে এই যে গভর্নমেন্ট পর্যন্ত, এটা একটা ডিরেক্ট স্পিচ ছিল। সো এটা কে বলেছে সেটা পরে বলা হচ্ছে যে হি টোল্ড, এই হি হচ্ছে যে ডক্টর আব্দুল মঈন। হি টোল্ড, তিনি বলেছেন, কাকে বলেছেন, কোথায়? এই যে হি টোল্ড দিস, এই কথাটি, এই দিস দিয়ে বোঝানো হচ্ছে এই কথাটি। সো হি টোল্ড দিস, তিনি এটি বলেন কখন? ডিউরিং আ ব্রিফ র্যালি, ডিউরিং সময়ে, কখন, কোন সময়ে? ব্রিফ র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ, র্যালি অর্থ সমাবেশ, ব্রিফ সংক্ষিপ্ত, ডিউরিং আ ব্রিফ র্যালি, একটি সংক্ষিপ্ত সমাবেশের সময় তিনি এটি বলেন। হি টোল্ড দিস, তিনি এটি বলেন। এই যে সংক্ষিপ্ত সমাবেশ, সেটা কোথায় ছিল? ইন ফ্রন্ট অফ দ্য পার্টিজ নয়াপল্টন সেন্ট্রাল অফিস। ইন ফ্রন্ট, সামনে, কিসের সামনে? অফ দ্য পার্টিজ নয়াপল্টন সেন্ট্রাল অফিস, দলটির, পার্টিজ দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়, দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে, নয়াপল্টন, দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের সময়, ডিউরিং আ ব্রিফ র্যালি, সমাবেশের সময় হি টোল্ড দিস, তিনি এটি বলেন। ঠিক আছে, এই যে সেন্ট্রাল অফিস, নয়াপল্টন সেন্ট্রাল অফিস, সেটা কোথায়? তারপরে বলা হচ্ছে ইন দ্য ক্যাপিটাল, রাজধানীতে বা রাজধানীর দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। এই যে কথাটি বলেছিল সেটা কখন, কোন সময়ের পূর্বে বলেছিল সেটা বলা হচ্ছে যে বিফোর ইটস ভিক্টোরি পজিশন অন স্যাটারডে। বিফোর, পূর্বে, কিসের পূর্বে? ইটস ভিক্টোরি পজিশন। এই ইটস, এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই বিএনপি, ঠিক আছে, তাদেরই যে ভিক্টোরি পজিশন, ভিক্টোরি অর্থ হচ্ছে যে বিজয় আর পজিশন অর্থ হচ্ছে যে মিছিল। সো তাদের বিজয় মিছিল, বিফোর ইটস ভিক্টোরি পজিশন, তাদের বিজয় মিছিলের পূর্বে, ঠিক আছে, বিফোর ইটস ভিক্টোরি পজিশন, তাদের বিজয় মিছিলের পূর্বে কি করেছিল? হি টোল্ড দিস, তিনি এই কথাটি বলেছিল। কোন দিন বলেছিল? অন স্যাটারডে, শনিবারে। খুবই ভেঙে ভেঙে অনুবাদ করলাম, আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। সো এখানে এই যে সাজানো যে অনুবাদ, সেটা হচ্ছে যে শনিবার বিজয় মিছিলের আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,
আপনার সরকার বা আপনার এটা হচ্ছে সরকার, আপনার সাহস থাকলে পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করুন। এখানে আমাদের নতুন শব্দ ছিল নিউট্রাল, নিরপেক্ষ, র্যালি, সমাবেশ, প্রজেশন, মিছিল। আমাদের পরের বাক্য হচ্ছে যে হি সেড টুডে দেয়ার ইজ নো ডেমোক্রেসি অর ইকোনমিক ফ্রিডম ইন দ্য কান্ট্রি। হি সেড তিনি বলেন, ডিরেক্ট স্পিচ। তিনি বলেন, কি বলেন? সরাসরি বলা হচ্ছে টুডে দেয়ার ইজ নো ডেমোক্রেসি, আজ দেয়ার ইজ নো ডেমোক্রেসি, আজ কোনো কি নেই, গণতন্ত্র নেই। ঠিক আছে, ডেমোক্রেসি অর্থ হচ্ছে গণতন্ত্র। এই যে যেসব বাক্যে আমাদের সাবজেক্ট না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট নিয়ে আসি। এই কারণে এখানে দেয়ার নিয়ে আসা হয়েছে। দেয়ার, এই যে দেয়ার ইজ, এই ইজকে সংক্ষেপে দেয়ার্স লেখা হয়েছে সংক্ষেপে। অর্থাৎ তিনি যখন বলেছিল, খুবই হয়তো বাংলায় বলেছিল হয়তো, এই স্টাইলের জন্য এখানে আসলে ইজকে এই সংক্ষেপে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে লেখা হয়েছে দেয়ার ইজ, সেটাকেই দেয়ার্স নো ডেমোক্রেসি, কোনো গণতন্ত্র নেই, আর কি নেই, অর ইকোনমিক ফ্রিডম, এবং অর্থনৈতিক স্বাধীনতাও নেই ইন দ্য কান্ট্রি, দেশে। সাজানো অনুবাদ, তিনি বলেন আজ দেশে গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতা নেই। আমাদের পরে বাক্য হচ্ছে হি সেইড ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ ট্রু কোরেজ ইট শুড রিজাইন অ্যান্ড হোল্ড ইকোনমিক elections under a non-partisan caretaker government as our leader Khaleda Zia declared in 1997 for the sake of elections. খেয়াল করুন, হি সেইড তিনি বলেন, এটাও একটা ডিরেক্ট স্পিচ। হি সেইড তিনি বলেন, যেটা বলেন সেটা সরাসরি বলা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে, ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ ট্রু কোরেজ, যদি সরকারের সত্যিকারের সাহস থাকে, ট্রু কোরেজ সত্যিকারের সাহস থাকে, ইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ যদি সরকার থাকে, ট্রু কোরেজ সত্যিকারের সাহস, তাহলে কি ইট শুড রিজাইন তাদের পদত্যাগ করা উচিত। ইটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই সরকার, ঠিক আছে, গভর্নমেন্ট। ইট শুড রিজাইন তাদের বা সরকারের পদত্যাগ করা উচিত, অ্যান্ড হোল্ড ইলেকশনস এবং কি করা উচিত, নির্বাচন অনুষ্ঠিত করা উচিত। কোথায়? আন্ডার আ নন পার্টিজান কেয়ারটেকার, একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। নন পার্টিজান কেয়ারটেকার গভর্নমেন্ট, একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আন্ডার, ঠিক আছে, আন্ডার আ নন পার্টিজান কেয়ারটেকার গভর্নমেন্ট, একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, হোল্ড ইলেকশনস নির্বাচন অনুষ্ঠিত করা উচিত। এই যে শুড, এই শুডটা এখানেও ধরবে, শুড রিজাইন যেভাবে, শুড হোল্ড ঠিক একইভাবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে অ্যাজ, যেমনটি, এই অ্যাজের অর্থ বিভিন্ন রকম রয়েছে, এখানে কনটেক্সট অনুযায়ী অর্থ হবে যে যেমনটি কি আওয়ার লিডার খালেদা জিয়া ডিক্লেয়ার্ড, আমাদের নেত্রী খালেদা জিয়া, আওয়ার লিডার খালেদা জিয়া, আমাদের নেত্রী খালেদা জিয়া ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল, কখন ঘোষণা করেছিল? ইন 1997 1996 সালে, ফর দ্য সেক অফ ইলেকশনস নির্বাচনের স্বার্থে, নির্বাচনের জন্য, ঠিক আছে। ফর দ্য, এই সেক অর্থ হচ্ছে যে কারণ, দনুর, স্বার্থ বা ওয়াস্ত। সো ফর দ্য সেক অফ ইলেকশনস নির্বাচনের স্বার্থে 1996 সালে, যেমনটি আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন। এখানে যে আমাদের সাজানো অনুবাদ সেটা হচ্ছে, তিনি বলেন সরকারের যদি সত্যিকারের সাহস থাকে তাহলে তার উচিত পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা, যেমনটি 1996 সালে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনের স্বার্থে ঘোষণা করেছিলেন। নন পার্টিজান নিরপেক্ষ, সেইক কারণ, দরুন, স্বার্থ, ওয়াস্ত। আমাদের পরের বাক্য হচ্ছে earlier BNP leaders and activists gathered in front of the party's central office in Nayapatton to take part in a procession marking the Victory Day. খেয়াল করুন, আর্লিয়ার ইতিপূর্বে বা এর আগে কি হয়েছে? বিএনপি লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস, বিএনপির নেতা অ্যান্ড অ্যাক্টিভিস্টস কর্মীগণ। সো এটা একসাথে বাংলায় সুন্দরভাবে বললে বিএনপির নেতাকর্মীরা, বিএনপি লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস, বিএনপির নেতাকর্মীরা কি করেছে? গ্যাদার্ড সমবেত হয়েছে। গ্যাদার অর্থ হচ্ছে সমবেত হওয়া, একত্র হওয়া। গ্যাদার সমবেত হয়েছিল। কোথায় সমবেত হয়েছিল? ইন ফ্রন্ট অফ দ্য পার্টিস সেন্ট্রাল অফিস, দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ইন ফ্রন্ট অফ দ্য পার্টিস সেন্ট্রাল অফিস, দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই যে কেন্দ্রীয় কার্যালয় সেটা কোথায়? ইন নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্যাদার্ড সমবেত হয়েছিল। কি করতে সমবেত হয়েছিল? টু টেক পার্ট অংশগ্রহণ করতে বা অংশ নিতে। কোথায় অংশ নিতে? ইন দিয়ে বলা হচ্ছে টু টেক পার্ট ইন, অর্থাৎ কোনো জায়গায় অংশগ্রহণ করা বা অংশ নেওয়া। পার্টিসিপেটের অর্থ একই। সো টু টেক পার্ট ইন আ প্রসেশন, একটি মিছিলে অংশগ্রহণ করতে। টু টেক পার্ট ইন আ প্রসেশন, একটি মিছিলে অংশগ্রহণ করতে কী করেছিল? গ্যাদার্ড সমবেত হয়েছিল।
মার্কিং দ্য ভিক্টোরি ডে, এই যে মার্কিং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, যেটা এই পজিশন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে এই পজিশনের যে অর্থ সেটাকেই মডিফাই করছে। ঠিক আছে, এই মার্কিংয়ের যে অর্থ সেটা হচ্ছে যে লক্ষ্য করা, এর বিভিন্ন অর্থ রয়েছে। এই কনটেক্সট অনুযায়ী অর্থ হচ্ছে যে লক্ষ্য করা। মার্ক যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে লক্ষ্য করা। তাহলে এখানে কি হবে, যে একটি যে মিছিলে অংশগ্রহণ করতে তারা সমবেত হয়েছিল, মার্কিং দ্য ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে বিজয় দিবসকে লক্ষ্য করে, বিজয় দিবসের লক্ষ্যে, মার্কিং লক্ষ্য করে, কি লক্ষ্যে, দ্য ভিক্টোরি ডে বিজয় দিবস লক্ষ্যে, বিজয় দিবসের লক্ষ্যে। এটাকে যদি আমরা সুন্দরভাবে সংযোজন করে বলি বাংলায়, তো বিজয় দিবস উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে কী করেছিল, ইন আ পজিশন, টু টেক পার্ট ইন আ পজিশন, একটি মিছিলে অংশ নিতে, দ্য লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস গ্যাদার্ড, নেতাকর্মীরা সমবেত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। মার্ক অর্থ লক্ষ্য করা, এর বিভিন্ন অর্থ রয়েছে, এখানে অর্থ হবে যে লক্ষ্য করা। সো আমাদের পরের বাক্য হচ্ছে যে মিনওয়াইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গেভ পারমিশনস টু দ্য বিএনপি ভার্বালি টু হোল্ড দ্য পজিশনস। খেয়াল করুন, মিনওয়াইল অর্থ হচ্ছে যে ইতোমধ্যে, তবে এখানে অর্থ হবে যে এদিকে বা অপর দিকে। সো এদিকে কি হচ্ছে, এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কি করেছে, গেভ পারমিশনস, অনুমতি দিয়েছে। গিভের পাস্ট ফর্ম ভার্ব টু, সো গেভ পারমিশনস ভার্বের টেন্স হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, গেভ পারমিশনস অনুমতি দিয়েছে। কাকে অনুমতি দিয়েছে, টু দ্য বিএনপিকে অনুমতি দিয়েছে। এই অনুমতি দিয়েছে কিভাবে, অ্যাডভার্ব হচ্ছে ভার্বালি, মৌখিকভাবে অনুমতি দিয়েছে, লিখিত আকারে নয় বরং মৌখিকভাবে অনুমতি দিয়েছে। কী করতে অনুমতি দিয়েছে, পরে বলা হচ্ছে টু হোল্ড দ্য পজিশন, এই মিছিল অনুষ্ঠিত করতে, মিছিল বাস্তবায়ন করতে। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে, এদিকে বিএনপিকে মৌখিকভাবে মিছিল করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে এডিশনাল পুলিশ পার্সোনেল ওয়ার ডিপ্লয়েড ইন দ্য এরিয়া টু অ্যাভার্ট এনি আনটওয়ার্ড ইনসিডেন্ট। খেয়াল করুন, এডিশনাল পুলিশ পার্সোনেল, এডিশনাল অর্থ হচ্ছে অতিরিক্ত, পুলিশ পার্সোনেল অর্থ হচ্ছে যে কর্মীবৃন্দ, সদস্য। সো এডিশনাল পুলিশ পার্সোনেল, অতিরিক্ত পুলিশ সদস্য, পুলিশ কর্মী কি করা হয়েছিল, ওয়ার ডিপ্লয়েড, ভার্বের এই টেন্স পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস, সো ওয়ার ডিপ্লয়েড, এই যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে কি হতো, ডিপ্লয়েড, তারা নিয়োগ করত, ঠিক আছে, বা মোতায়েন করতো। তো এডিশনাল পুলিশ ডিপার্টমেন্ট ডিপ্লয়েড যদি হতো তাহলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে। আর এডিশনাল পুলিশ পার্সোনেল ওয়ার ডিপ্লয়েড, অতিরিক্ত পুলিশ কর্মীবৃন্দদেরকে মোতায়েন করা হয়েছে, তারা করেনি, তাদেরকে করা হয়েছে, এই কারণে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, ওয়ার ডিপ্লয়েড মোতায়েন করা হয়েছে কোথায়, ইন দ্য এরিয়া, অত্র এলাকায়, অর্থাৎ এই নয়াপল্টনে অত্র এলাকায় মোতায়েন করা হয়েছে। কী কারণে মোতায়েন করা হয়েছে, টু অ্যাভার্ট অর্থ হচ্ছে যে কোনো কিছু এড়ানো, এড়িয়ে চলা। সো এড়ানো, কি এড়াতে, এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট, আনটুয়ার্ড অর্থ হচ্ছে যে অপ্রীতিকর, অপ্রিয়, ইনসিডেন্ট ঘটনা। সো এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট, যে কোনো অপ্রীতিকর বা অপ্রিয় ঘটনা কী করতে, টু অ্যাভার্ট এড়াতে, টু অ্যাভার্ট এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কী করেছিল, এডিশনাল পুলিশ পার্সোনেল ওয়ার ডিপ্লয়েড, অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছিল ইন দ্য এরিয়া, অত্র এলাকায়। সো এই ছিল আজকের আয়োজন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সকলেই, ফি আমানিল্লাহ।